সাইফ আল ইসলাম পুষতেন বাঘ, শিকার করতেন বাজ পাখি। আন্তর্জাতিক মিডিয়ায় হঠাৎই হয়েছেন প্রধান শিরোনাম। রাজকীয় জীবনযাপন, বিরল শখ আর রহস্যে ঘেরা কে এই সাইফ আল ইসলাম? কেন তাকে ঘিরে এত আগ্রহ? সাইফ আল ইসলাম লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির দ্বিতীয় পুত্র। ৯০-এর দশকের শেষ ভাগ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি ছিলেন বাবার ঘনিষ্ঠ মহলের অন্যতম প্রভাবশালী সদস্য। আনুষ্ঠানিক কোনো রাষ্ট্রীয় পদ না থাকলেও ওই সময় তাকে লিবিয়ার কার্যত দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতো। মঙ্গলবার পশ্চিম লিবিয়ার জিনতান শহরে নিজ বাড়ির বাগানে গুলিবিদ্ধ হয়ে নিহত হন সাইফ আল ইসলাম। লিবিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, ৪ জন হামলাকারী জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে নিরাপত্তা ক্যামেরা অকেজো করে হত্যাকাণ্ড চালায়। হামলাকারীদের পরিচয় এখনও নিশ্চিত নয়। ২০১১ সালে আরব বসন্তের সময় গাদ্দাফি বিরোধী আন্দোলন শুরু হলে সাইফ কট্টরপন্থী অবস্থান নেন। বিদ্রোহ দমনে, বেসামরিক নাগরিক হত্যা সহ নানা অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। আন্তর্জাতিক অপরাধ আদালত মানবতা বিরোধী অপরাধের অভিযোগও আনে। ওই বছর নভেম্বর মাসে তিনি গ্রেফতার হন। পরে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া হলেও ২০১৭ সালে সাধারণ ক্ষমায় মুক্তি পান। ১৯৭২ সালে জন্ম নেওয়া সাইফ ত্রিপোলির আল ফাতেহ বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশলে ডিগ্রি নেন। অস্ট্রিয়ার ভিয়েনা থেকে MBA এবং লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে PhD অর্জন করেন। ২০২১ সালে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ দেখালেও নির্বাচন স্থগিত হয়। রয়টার্সের তথ্য অনুযায়ী সাইফ আল ইসলাম বাঘ পুষতেন এবং বাজ পাখি দিয়ে শিকার করতেন। ক্ষমতা, বিতর্ক আর বিলাসী জীবনের এই মিশেলেই তাকে লিবিয়ার ইতিহাসে এক ব্যতিক্রমী ও আলোচিত চরিত্রে পরিণত করেছে। জাওয়াদ আহমদ, NPB।